what you অ্যাডগুলার read, সামারি এখানে the দেখতে পারবেন। হ্যাঁ, subcategories সেই is অ্যাডগুলা not কত that রিচ important হয়েছে দেখেন, এই because যে in the বাম end, this সাইডে is just কতজন a পোস্টে category. এঙ্গেজমেন্ট হয়েছে, Um, কতগুলা and লাইক for me, হয়েছে, the কতগুলা easiest লিংকে ক্লিক করছে, control এগুলো সব question is এই যে অ্যাড what সামারি if এখান থেকে your কিন্তু আমরা দেখতে results পাবো। যেহেতু আমাদের এই পেজের আন্ডারে আগে থেকে কোনো অ্যাড চলে নাই, সো আমরা কি করব, আমরা একটা নতুন অ্যাড আসলে ক্রিয়েট করব। সো ক্রিয়েট অ্যাডে যাই আমরা। দেখেন এইখানে আসলে পরে আমাদের বিভিন্ন অপশন কিন্তু আমাদের ওরা সামনে শো করতেছে। প্রথমটা কি করতেছে, যে প্রথমটা একবারে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড, মানে ফেসবুক ওদের অটোমেটেড অ্যাড দিয়ে আসলে স্টার্ট করে দেবে। এই এটা যাবোই না, ওরা ওদের ইচ্ছা মতো অ্যাড দেবে, ইচ্ছা মতো কাজ করবে, আমরা এটাতে যাবো না, আমরা অবশ্যই কাস্টমাইজে যাব। দেখেন আপনি যদি একটা পোস্টকে বুস্ট করতে চান, তাহলে ওই প্রথমটা কিন্তু করতে হবে, যে আমরা স্পেসিফিক একটা পোস্টকে আমরা বুস্ট করবো। সো এখানে কিন্তু প্রথমটাই বুস্ট এ পোস্ট। হ্যাঁ, এটা যাব। না, আমি সবগুলাকে বুঝাই নাই কোনটা দিয়ে কি আচ্ছা কাজ করবো। আমরা আমরা যে কোনো একটা স্পেসিফিক পোস্টকে বুস্ট করতে গেলে পরে আমরা প্রথমটাতে যাব। দ্বিতীয়টাতে আমরা মেসেঞ্জারে হিউজ পরিমাণ মেসেজ যদি পাইতে চাই, তখন কিন্তু দ্বিতীয়টাতে যাব, যে গেট মোর মেসেজ। হ্যাঁ, তৃতীয়টাতে কি আছে, তৃতীয়টা আমরা হোল পেজটাকে যদি যখন প্রমোট করতে যাব, তখন কিন্তু আমরা তৃতীয়টাতে যাব। এখন দেখেন, আপনি আপনার পেজের মাধ্যমে, আপনার ধরেন কোনো ওয়েবসাইট আছে, ঠিক আছে, আহ, যদি সেই ওয়েবসাইটের ভিজিটর বাড়াইতে চান, তখন কিন্তু এই যে গেট মোর ওয়েবসাইট ভিজিটর এটার মধ্যে যাব। যে আমার একটা ওয়েবসাইট আছে, সেটাতে ফেসবুক থেকে ট্রাফিক আমি ওয়েবসাইটে নিয়ে যাব, তো এটা কিন্তু এখানে যাব। আর গেট মোর লিডস মানে সেম ভাবে আমরা এখানে এটার মধ্যে ঢুকে আসলে আমাদের বেশি ইনফরমেশন লাগলে পরে, বেশি লিড লাগলে পরে আমরা এটার মধ্যেই করবো। তাতে কি হবে, যারা যারা এই বিষয়ে ইন্টারেস্ট আছে তারা ভেতরে ঢুকে একটা ফর্ম ফিল আপ করবে, জাস্ট আপনার করবে। সো আমরা আপাতত দেখি আমরা কিভাবে ওয়েবসাইটে ভিজিটর বাড়াইতে পারি। এটা দিয়ে আরো অনেক কাজ আছে, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, সেটার মধ্যে আচ্ছা ঢুকবো। ভাই, এটা আমাকে রিকমেন্ডেড করতেছে, এটা কি সবাইকে করতেছে নাকি এটা আমার? না, এটা পার্সন পার্সন ওয়াইজ বিভিন্ন কিছু রিকমেন্ড করবে। ফেসবুক তো অনেক এআই নিয়ে কাজ করে, আপনি হয়তো লিডস নিয়ে অনেক কিছু সার্চ দিচ্ছেন বা অনেক কিছু কাজ করছেন, এর জন্য চিন্তা করতে পারে যে আপনার লিড দরকার, সো লিড রিকমেন্ড করতেছে। সো এটা আসলে এক একজনে এক একটা রিকমেন্ড করবে না, বিশ্বাস করেন ঢুকে দেখেন সবার লিড রিকমেন্ড করতেছে না। বা আমারটা ওয়েবসাইট রিকমেন্ডেড করতে চাই, যে ওয়েবসাইট ভিজিটর। হ্যাঁ, চার নম্বরটা। হ্যাঁ হ্যাঁ, 4 নম্বরটা। হ্যাঁ, তো এক একজন এক এক, কারণ রাজু ভাই দেখেন কোনো ব্লগ ফ্লগ হয়তো ক্রিয়েট করছে রিসেন্টলি নাকি? না ভাই, পেজ আর ফেসবুক দুইটাই আজকে ক্রিয়েট করছে, কি নতুন। না না, আপনার ব্লগ ফ্লগ আছে নাকি কোনো? ব্লগ তো আছে। ওই তো এর জন্য ওটা সার্চ করতেছে। যাই হোক, সো আমরা গেট মোর ওয়েবসাইট ভিজিটরে যাব। দেখেন আমি আরো কিছু একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা মার্কেট প্লেস বলতে দারাজ হইতে পারে, আলি এক্সপ্রেস হইতে পারে, অ্যামাজন হইতে পারে, যে কোনো একটা মার্কেট প্লেসে যান। আচ্ছা, সো আমাকে আলিএক্সপ্রেস ক্লায়েন্ট বললো একটা স্পেসিফিক প্রোডাক্ট দিয়ে যে এই প্রোডাক্টের আমাদের মার্কেটিং করে দাও। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইট ভিজিটর এটাই সিলেক্ট করব। আর আমি আবার বলতেছি, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করে প্রোডাক্ট সেল করব। কারণ আপনি ধরেন আপনার ফুড রিলেটেড একটা পেজ আছে, সেইখানে যদি আপনি এই ঘড়ি বেচতে যান, তাহলে জিনিসটা দৃষ্টিকটু না বা অকওয়ার্ড না? যে কোনো একটা প্রোডাক্টে যান। সো আমরা আসলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করে, ঘড়িতে যান না হয় পেজ ক্রিয়েট করে আমরা করবো। হ্যাঁ, দেন দেন দেন, পেজ ক্রিয়েট করে সেটার জন্য আমরা আলাদা আলাদা। এখন বলতে পারেন যে ভাই তাহলে আমি যদি মাসে 500টা প্রমোশন করি, হ্যাঁ 500টা পেজ ক্রিয়েট করবেন, আপনাদের 7টা অ্যাকাউন্ট আছে, পেজ 1000 ক্রিয়েট করলে কেউ আপনাকে নিষেধ করবে না। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। জি ভাই। এই এই এয়ারডটের দাম 1 সেন্ট, দেখছেন? শিপিং 16 সেন্ট। কিন্তু ভাই আমি একটা এয়ারডট কিনছি কিছুদিন আগে, বুঝছেন, শাওমির। তো ওইটা, আলেক্সপ্রেস থেকে? না আমি শাওমির ওদের শোরুম থেকে আনছি। ওইখান থেকে নিল 2000 টাকা, কিন্তু ওয়েবসাইটে দেখলাম দাম নিচ্ছে 2300 না 2400 জন, কিন্তু লোকাল আমি কিনছি 2000 টাকায়। ভ্যারি করে দেখেন, এই 1 সেন্ট দাম নিচ্ছেন, দেখছেন? 1 সেন্ট। নিউ ইয়ার বোনাস।
আপনি আপনি নতুন ইউজার আলিএক্সপ্রেসের? না, আলি এক্সপ্রেস থেকে আসলে আমি কিছুই কিনি নাই, কারণ ওই আমার তো তো এর জন্য। কার্ডই নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এর জন্য দিছে। এরকম বোনাস আমার সামনে দেয় না, আমি তাহলে খালি নিয়ে আপনার নেবেন। সামনে লোভ লোভ দেখে। হ্যাঁ হ্যাঁ, কি করবো এখন এখান থেকে? বেশ শোনা যাচ্ছে না কিন্তু। কি ব্যাপার, ভাইয়ের কি নেট চলে গেল? কারে কিছু লাগবে তাইলে অর্ডার করতে পারেন, দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখান থেকে অর্ডার করতে, পেমেন্টটা করে বাসায় অর্ডার করতে পারি। হ্যাঁ, পেমেন্ট আপনি করে দিলে অর্ডার করতে পারেন। আমাদের সামিল ভাই কই আছে? সামিল ভাই মানে কাজে ব্যস্ত। আমি ভাবছি একটু কাজে ফ্রি হলে সামিল ভাইয়ের দোকানে যাব। সামিল ভাইয়ের দোকান কোথায়? এই যে শহরের মধ্যেই, কাছাকাছি, আমার যাইতে হয়তো 4-5 মিনিট সময় লাগবে। চৌরঙ্গির দিকে? হ্যাঁ, চৌরঙ্গিতে। আচ্ছা। এইটা হচ্ছে $2, $3। অভিজিৎ ভাইয়ের এখানে মানে ইলেকট্রিসিটি চলে গেছে। হুম, কাঠের চশমা লাগাইতে হবে। কাঠের চশমা? জানেন না কাঠের চশমার কাহিনী জানেন? না তো ভাই। ভাই দাম কত এটা? হ্যাঁ, এটা কি কাঠের চশমা ভাই? না মানে এরকম কাঠের মধ্যে, হ্যাঁ মোড়া আবার 13.72। তাও খুব বললাম একটা না বেশি তোমার কিনা। না। এই সামিল ভাই চলে যাচ্ছি। সামুয়েল ভাই বিক্রি করেন নাকি ভাই? সে তো রিসেলার। আছে ভাই আপনার কাছে কাঠের চশমা? সামিউল ভাইয়ের দোকান কোথায় ভাই? চৌরঙ্গি জনতা ব্যাংকের নিচে। জনতা ব্যাংক, আচ্ছা আচ্ছা। রাজু চল একদিন যাই। যাওয়াই তো যায়, সমস্যা কি? ভাই সামিউল ভাই আমাদের পড়াশোনা করছেন ডিসকানেক্ট কোথায়? হয়ে গেছে। বঙ্গবন্ধু কলেজে এখন পড়তেছেন? কানের কোন দুল ইয়ারে আছে। পড়েন, কিসে? কোন ইয়ার ভাই? তেরিকা। সামিল ভাই, আপনি কি এই কানের দুল বিক্রি করেন? এই দেখেন, ফার্স্ট ইয়ারেই আছেন ভাই? দেখেন। ভাইয়া অনলাইনে গরু অর্ডার দিছেন কেউ? হ্যাঁ, অনলাইনে গরু অর্ডার দিছেন কেউ? ও আচ্ছা, অনলাইনে কি গরু অর্ডার দিচ্ছেন? ছোটবেলা নিশ্চয়ই ভাই কেউ আমি গোস্ত করে। এসে আমি দিছি আলি এক্সপ্রেসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র এই কাজ আমাদের সামিল ভাই করতে পারে। আপনি সামিল ভাই, আপনি ওই বাইরের এই নাম দিলেন না কেন? গরু অর্ডার নামের দিছো না? উপরে কাইটে দিয়েছেন। আলি এক্সপ্রেসে গরু অর্ডার দিছো না?
হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বায়ারটাই তো আমি সার্চ দিয়ে দেখতে পারতাম। সে কি না আমেরিকা না তার, আসলে যাই হোক, বাইরে কি হয়েছিল, নেট গেছিল নাকি? আরে ভাই নেট না, বললেন না, দুঃখের কথা আর না বলি আমরা। কোথায় জানো ছিলাম? ছিলাম এটা আমরা আলি এক্সপ্রেসের আলেক্সাস থেকে প্রোডাক্ট। গরু অর্ডার দিব। কে গরু অর্ডার দিচ্ছে? সামিল ভাই নাকি? সামিল ভাই, হ্যাঁ। তার সামিল নাকি ভাই আর তিনটা অর্ডার আসছে, গরু দিতে হবে অনলাইন থেকে এনে। আমরা হাফ কেজি গরু দিয়ে। ফৌজি আপু করছে অর্ডার। গরু কি বলছি চাইনিজ গরু ভাইয়া, নাকি? একটা কথা আর একটা কথা ছিল। বলেন। ভাইয়া যেহেতু এখন শিফট মার্চ করবে দুইটা, তাহলে কি ক্লাস কি 2 ঘন্টা হবে নাকি বাড়বে ক্লাস টাইম? 2 ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে। তাইলে হচ্ছে আমরা যাই, আমাদের কোথায় ছিলাম? ধরেন ক্লায়েন্ট বলল যে এই চশমাটা কাঠের চশমা, $12 চশমা, এই চশমাটা আমাকে ই করে দিতে হবে, হ্যাঁ, প্রমোট করে দিতে হবে। তো তখন আসলে আমরা কি করব? তখন দেখেন আমরা কিন্তু এই ওয়েবসাইট বা এই পেজটাকে আসলে তখন প্রমোট করব, ঠিক আছে? এই ওয়েবসাইট বা এই পেজটাকে প্রমোট করব আমরা তখন। সো যাই আমরা, ইসে যাই, আমরা যাই ফেসবুকে। ফেসবুকে? আচ্ছা, ফেসবুকে এই ফেসবুকে যেখানে, জায়গাতে ছিলাম। হ্যাঁ। সো ইউআরএল প্রথমে হচ্ছে আমাদের কি দিতে হবে, যে কোথায় কোন জিনিসটা আপনি প্রমোট করবেন সেই ইউআরএলটা দিতে হবে। সো আমরা কোন প্রোডাক্টটাকে প্রমোট করব সেই ইউআরএলটা দেন। ভাই আমি কিন্তু পোস্ট করবো না। আচ্ছা, পোস্ট করবেন আপনার কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে? ও ও, ঠিক আছে, এটা তো আমার পেইড করতেছি তাই না, পেইড বুস্ট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আচ্ছা ভাই, ওই ডুয়েল কারেন্সির যে আপনার কার্ড, ওই ওই কার্ড পাইতে হলে আপনার কি দরকার, মানে $500 লাগে। পাসপোর্ট থাকলে যে কেউ করতে পারবে? হ্যাঁ, ইবিএল এর ডুয়াল কারেন্সি কার্ড তখন করতে পারবেন। আমি যেটা ইউজ করি অ্যাকোয়া কার্ড। না, ওই কি যেন আমি একটা সেদিন দেখলাম, কোন ব্যাংক যেন এটা প্রোভাইড করতেছে। ইবিএল ইস্টার্ন ব্যাংক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস্টার্ন ব্যাংকের এটা। ইস্টার্ন ব্যাংকের কার্ড আমিও ইউজ করি, এটা অনেক ভালো আর কি। আচ্ছা, এই কার্ড নিয়ে আমরা লাস্টে পেমেন্ট সেকশনে গিয়ে আলোচনা করবো, হ্যাঁ, আচ্ছা যে ঠিক আছে, কেমন কি। লিংক দিলাম, So, ছবি চলে আসছে। হ্যাঁ, দেখেন আমরা লিঙ্ক দেওয়ার সাথে সাথে কি হয়েছে, ওদের এই যে আমি বলছিলাম যে ফেসিং এর যে বিষয়টা, ফেসিং করে কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে, প্রোডাক্টটা নিয়ে আসছে, হ্যাঁ। সো এখন দেখেন এই ইউআরএল এর পরে আমরা বাম সাইডে এখানে কিন্তু ইউআরএল দিছি, আর ডান সাইডে হচ্ছে আমাদের মূলত প্রিভিউ বার, যে অ্যাডটা আমাদের কেমন হয়। এখনই যদি প্রমোট করে দেয় তাহলে একটা আমাদের এরকম দেখা যাবে, প্রমোট হয়ে যাবে। এখন দেখেন পরে বাম সাইডে খেয়াল করেন যে ফরম্যাট আছে অ্যাড এর বিভিন্ন ধরনের, এটা সিঙ্গেল ইমেজ সিলেক্ট করা আছে, এর মধ্যে ক্লিক করেন, দেখেন অনেক কিছু আসলে আছে। অনেক কিছু বলতে ভিডিও, আমরা ইচ্ছা করলে ভিডিও অ্যাড চালাইতে পারি। আমরা তো জানি যে ভিডিও অ্যাড কি, এই যে বিভিন্ন ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, ওগুলা ভিডিও অ্যাড চালাইতে পারি। তারপরে আর হ্যাঁ, স্লাইড শো। কাজফলটা, কাজফলটা আসলে অনেক চিনবো না আমরা। স্লাইড শোটা তো চিনি আমরা, প্রেজেন্টেশনের স্লাইড শো চিনি না, একটার পর একটা ছবি আসে, একটার পর একটা হ্যাঁ, পেজ আসে, স্লাইড শোটা চিনি। তো এখন আমরা কার্সলটা কি, কার্সলটা দেখি। তো আপনি গুগলে গিয়ে কার্সল, অন্য একটা ট্যাবে গিয়ে গুগলে গিয়ে কার্সল অ্যাড লিখে সার্চ দেন, হ্যাঁ, অন্য একটা ট্যাবে। এটা মূলত এই যে আলি এক্সপ্রেস, দারাজ, যাদের মাল্টি প্রোডাক্ট তারা, বা আমরা কখনো মাল্টি প্রোডাক্ট করলে আমরা কার্সল অ্যাড গুলা করবো। কার্সল অ্যাড দেন, অ্যাড, অ্যাড না দিলে আসবে না। ADD দেন, হ্যাঁ। ওকে, সমস্যা নেই। আচ্ছা ওই অ্যাডস এ দেবো, ওই যে অ্যাডস এক্সাম্পল চলে আসছে, তাতে কি হবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, 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 হবে হবে। সামিরুল ভাই আপনি কি এখনই এখনই দেবেন? হ্যাঁ, হালকা পাতলা একটু তেল দিতেই হয় মার্কেট প্লেসে, এটা সবাই জানি। ও আচ্ছা। কি বলেন, কি তেল দেবো প্রতাপ ভাই? হ্যাঁ, কি তেল দেবে লোকটা? আচ্ছা শোনেন ভাই, এই মানে তাকে কি কিছু লিখবেন তাই?
এগুলো করবেন, সার্চ করবেন, বুঝছেন? আমি তো কি করি জানেন? আমি তো সার্চ করি যে কে কেমন পাম দেয়, তারপর 4-5টা পাম দেখে একটা এরপর নিজে আমি পাম লেগে। নিজে একটা পাম দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমার ধারণা, বুঝছেন? মানে আমি যেটা করি আর কি, 4-5 জনে কিভাবে বায়ারকে খুশি করছে, বুঝছেন? সেইখান থেকে আমি একটা ধারণা নিই। এটা কিন্তু খারাপ খারাপ বলে নেই। কারণ ওইখানে যারা টপ লেভেলে থাকে, বুঝছেন, কারণ তাদের লেখার যে একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স তো আমার হবে না, আমি যতই ভালো হই। তো তাদের একটা ধারণা থেকে তখন আমি একটা লিখে দিই। বা এছাড়া আমার কাছে কোনো বুদ্ধি নেই। আর আপনি লিখে দেন, সমস্যা নেই। উম, আর কিসের কাজ ছিল এটা সামিল ভাই বলছিলেন? ভয়েস কি জানো, ট্রান্সক্রিপ্ট না কি জানো, ট্রান্সক্রাইবিং। আচ্ছা আচ্ছা, ট্রান্সক্রাইবিং। তাহলে আপনি একটা জিনিস লিখতে পারেন যে যদি ফার্দার কোনো আপডেট দরকার হয় তাহলে আপনি করে দিবেন বা এরকম তাহলে একটু ভালো না, এটা তো অবশ্যই লিখবে যে রিভিউর দরকার হলে পরে বা চেঞ্জের রিভিশনের দরকার দরকার হলে হলে, কোনো হ্যাঁ রিভিশনের দরকার হলে এটা তো অবশ্যই লিখবেন। হ্যাঁ, এটা কি আছে, এটা ইমেজ মাইওকে এসিও বায়োমেসিস। আচ্ছা, দেখছেন আমি একটা লিখে রাখছি, বুঝছেন? আমি ওইগুলো বারবার করি না, বাইরকে কখন কি মেসেজ দিব সব লিখে রাখছি। You are great, very helpful and communicative back. Thank you so much for your feedback. I really appreciate it and glad I could have been to help. I hope to work with you on the next project soon. অল্পের মধ্যে দিয়ে দেয়। এটা দিয়ে দিতে পারেন ভাই সামিল ভাই, এটা সেই কিন্তু জন্য ভালো ভাইকে কথা। দেখাইছে আপনি, না ওই যে বললাম না। আচ্ছা দিচ্ছি, আচ্ছা আচ্ছা দিচ্ছি। নেন। ওকে, তো সামিল ভাই ওদিকে করতে থাকেন, সাবমিট করতে থাকেন, আমরা এদিকে শিখতে থাকি, আমাদের শেষ করতে হবে আজকে। ওকে, তো আমরা আসলে কার্সল একটা দেখতেছিলাম, কার্সল এক কোনগুলা। এই যে হ্যাঁ, দেখেন কার্সল একটা হচ্ছে এই যে একটা ছবি আমরা অনেক সময় খেয়াল করছি যে বিভিন্ন দারাজে বা আলিএক্সপ্রেস এর অ্যাড আসে, এরকম আসে যে একটা ছবিকে বিভিন্ন ধরনের অ্যাডে ভাগ 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 করে দেওয়া। খেয়াল করছেন এরকম এক ফেসবুকে আসে আমাদের? হ্যাঁ আসলে এইটা আসে কখন, এটা করে কারা, যারা হচ্ছে একটা মানে মাল্টিপল প্রোডাক্ট থাকে। আমরা যখন মাল্টিপল প্রোডাক্টের একটাই ক্যাম্পেইন করে একবার অ্যাড চালাবো তখন কিন্তু আমরা এইভাবে কার্সল একটা সেট করে দেব, ঠিক আছে? তো কার্সল একটা বুঝলাম, আর বাদ বাকি অ্যাডগুলো তো বুঝি। আর অ্যাডগুলো আসলে কিভাবে কি বানাবো, আমরা ইমেজ বলেন বা যে কোনো কিছুই বলেন কিভাবে কি বানাবো সেগুলা কিন্তু আমরা সবাই জানি যে অ্যাডগুলা কিভাবে কি বানাবো। সেটা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন আসলে পারি, অনেক সময় ক্লায়েন্ট নিজে অ্যাড বানায় দেবে যে অ্যাডটা চালাও, অনেক সময় ভিডিও দিয়ে দেবে বা দেবে। আর যদি না দেয়, ক্লায়েন্ট বলে যে সিম্পল একটা ইমেজ দিয়ে তুমি অ্যাড চালাও, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু গ্রাফিক্স এর কাজ আসলে জানতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু একটু গ্রাফিক্স এর কাজ জানতে হয়, হ্যাঁ, একটু একটু। হঠাৎ কোনো সময় ফেসবুক একটা পেজ ডিজাইন করে দিতে বললেন, হ্যাঁ বলেন আবার কথা। ইয়ে দিয়ে তো করা যায়, ক্যানভা দিয়ে তো করা যায়। হ্যাঁ, সেটাই ক্যানভা বলতেছিলাম। দেখেন, আমি ক্যানভা থেকে দেখেন, আমি ক্যানভা থেকে এই কাজগুলো করি। যে একটা বায়ারের কাজ করতেছি, বলো না খুব ব্যস্ত ছিলাম, তো গতদিন এটা হচ্ছে আপনার একটা বুকমার্কের জন্য তার এটা বানাইছি ক্যানভা থেকে। আমি কিন্তু ক্যানভা থেকে প্রচুর কাজ করি এইগুলোর জন্য। ক্যানভা কি পেইডটা ইউজ করেন নাকি না না, ফ্রিটা? বললাম কি ফ্রি ফ্রি এই একটা বানাইছি। এগুলো তো আসলে হচ্ছে, এগুলা আলাদা যে সার্ভিসটা, তখন একটু কেয়ারফুলি কাজ করি যাতে বাইরের খুশি হয়। এখানে হালকা পাতলা করে কাজগুলো দিয়ে দিই। এই একটা, বুঝতে এগুলো পারছি, তো নরমালি, বুঝছেন? বুঝতে পারছি।
সেই যে হালকা পাতলা গ্রাফিক্স এর কাজগুলো আসলে মাঝে মধ্যে আমাদের বলতেই পারে যে তুমি একটু একটা বানাই করে দাও, তো তখন কিন্তু সেই কাজটা আমরা ছেড়ে দেবো না, আমরা নিব, নিয়ে হালকা পাতলা একটু গ্রাফিক্স এর কাজ জানলেই এগুলো কাজ আসলে করা যায়। তো আমরা সেই কথাই না, আমরা আসলে আজকে ফেসবুকের অ্যাড প্রমোশনটা যাই। তো ফেসবুক পেজে যাই আমরা আবার, সেখানে আমরা ফরম্যাটটা বুঝলাম যে ফরম্যাটটা আসলে কি। আপাতত আমাদের ইমেজ আছে, ইমেজ থাক, ওরা ডিফল্ট ইমেজ নিয়ে নিচ্ছে, থাক। নিচে আসি, এখন দেখেন এই যে নিচে হেডলাইন, ওগুলো না, ওগুলো হচ্ছে যে ফ্রি স্টক ইমেজ ব্রাউজ লাইব্রেরি, আপনি আপনার ব্রাউজ করে দিতে পারবেন, ওদের কিছু ইমেজ আছে ওরা দেখাবে, সো এগুলো কিছু দরকার নেই। আপাতত হেডলাইন দেখি, হেডলাইনটা কি আসলে। দেখেন হেডলাইনের মধ্যে কিছু লেখেন, যে কোনো কিছু, বেস্ট সানগ্লাস, আচ্ছা বেস্ট হ্যান্ডমেড সানগ্লাস, ওকে ওকে, থাকে ঠিকই থাকে। দেখেন সে এইখানে হেডলাইনের মধ্যে যা লিখলো তার অ্যাড ডান সাইডে একটা খেয়াল করেন, অ্যাড এর মধ্যে দেখেন সেম লেখাটাই কিন্তু চলে আসছে হেডলাইনে, খেয়াল করছেন? এই যে এই জায়গাটাতে হ্যাঁ, বেস্ট হ্যান্ডমেড সানগ্লাস। সো এখানে হেডলাইনে আসলে আমরা যা লিখবো এখানে কিন্তু সেটাই আমাদেরকে শো করবে। হ্যাঁ, আর নিচে আসেন, নিচে হচ্ছে আছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে আমাদের এই তার ক্যাপশন আর কি, উপরে এটাকে একটু উপরে উঠান, ডান সাইডেরটাকে একটু উপরে উঠান, ডান সাইডেরটা উপরে 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 উঠান, নিচে নামান না। হ্যাঁ, এই যে স্পন্সরড এর নিচে আসলে আমাদের কিছু লেখা নেই, এখানে টেক্সটে যা লিখবো, যেটাই লিখি না কেন সেটা এখানে যে ক্যাপশন করে। সো আমি যদি বাঙালি লোকদেরকে টার্গেট করি, সো এই যে দেখেন চলে আসছে, বাংলায় লিখবো, বা ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের লোকদের টার্গেট করলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসলে লিখবো। বা এটা আসলে ক্যাপশন কিভাবে আপনি ফুটায় উঠাবেন আপনার কথাবার্তা বা আপনার সবকিছুকে, সেটা হচ্ছে এখানে দিবেন। ঠিক আছে, গেল এটা টেক্সট লিখবো। তারপরে আসেন, তারপরে যে ইম্পর্টেন্ট বাটনটা সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এটা কোথায়? এই একটা আরেকটু নিচে নামান, ডান সাইডের একটা নিচে নামান, ডান সাইডে একটা, হ্যাঁ দেখেন এইখানে একটা বাটন আছে আমাদের অ্যাডের ডান সাইডের নিচে, লার্ন মোর, দেখতে পাচ্ছেন? লার্ন মোর বাটন আছে, হ্যাঁ। এখন কল টু অ্যাকশন আমরা এই বাটনটাকে চেঞ্জ করব। যেমন আমরা এখন কি করতেছি, একটা অনলাইন শপিং প্লেসের হচ্ছে করতেছি, সো এইখান থেকে কিন্তু আমরা শপ নাও দেবো। ওই যে নিচে দেখেন শপ নাও দেবো, এই দেখেন এখানে শপ নাও হয়ে যাবে, শপ নাও হয়ে গেছে। সো আমরা আসলে কখন কি ইউজ করবো, আমরা যখন আমাদের একটা ওয়েবসাইটে ভিজিটর বাড়াবো তখন কিন্তু লার্ন মোরই থাকবে। যখন আবার ধরেন একটা রেস্টুরেন্টে বিজ্ঞাপন দেবো তখন এই যে সি মেনু, মানে আমাদের যাতে মেনু দেখতে পারে, দেখেন এই যে সি মেনু দেবো। বা আরো যেগুলো আছে, যেমন ধরেন কোনো হোটেলের বিজ্ঞাপন দিলাম তখন দেখেন ওই বুক নাওতে দিতে পারি। কারণ এইভাবে আসলে কল টু অ্যাকশন বাটনটা, এই বাটনটা আসলে কি হিসাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখতে পারি, হ্যাঁ, বা কাজ করতে পারি। তো আমরা আপাতত এটা যেহেতু করতেছি আমরা স্বপ্ন দিয়ে দিয়ে রাখতে পারি। কল টু অ্যাকশন বাটনটা তো বুঝলাম। ওকে, এবার 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 আসেন হচ্ছে এই অ্যাডটাকে উপরে উঠান, বুঝাই আমি, আর উপরে 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 উপরে, হ্যাঁ। এখন দেখেন প্রিভিউ, ডান সাইডে হচ্ছে আমরা অ্যাডটাকে কিভাবে কি করব সেটা প্রিভিউ। এর মধ্যে অনেক কিছু আছে, যে এটা মেসেঞ্জার স্টোরিতে কেমন যাবে, দেখেন এই যে মোবাইল নিউজ ফিডে কেমন যাবে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে কেমন যাবে, ফেসবুক স্টোরিজে কেমন যাবে, এগুলাতে যে কোনো একটা সিলেক্ট করে দেখেন যে অ্যাডগুলো কেমন হয় আসলে। এই যে মোবাইলে এরকম দেখা যাবে, হ্যাঁ একটা। তবে স্টোরি দেন, যে কোনো একটা স্টোরি, ফেসবুকের স্টোরি দেন, লাস্টেরটা মনে হয় ফেসবুক স্টোরিতে কেমন দেখা যাবে একটা, এই দেখেন ফেসবুক স্টোরিতে এরকম দেখা যাবে, হ্যাঁ। দেখেন ফেসবুক স্টোরির জন্য শপ নাও বাটনটা কোথায় চলে আসছে। আমরা হয়তো অনেকে খেয়াল করবো যে ইনস্টাগ্রামে বা ফেসবুক স্টোরিতে অনেক কিছু আসে, নিচে দেখবেন সোয়াইপ আপ লেখা থাকে, সোয়াইপ আপ করলে ওদের পেজে চলে যায় বা ওদের জায়গায় চলে যায়। সো এই যে বিষয়টা শপ নাও কিন্তু সোয়াইপ আপ হিসাবে দেওয়া আছে। সো আসলে কোথায় কিভাবে দেবে আমরা কিন্তু এই বাটটা দিয়ে আমরা করতে পারি, হ্যাঁ, দেখতে পারি। আচ্ছা ভাই, কথা হচ্ছে কি, আমি তো শুধু যদি একটাই এখানে ক্লিক করে দিতে পারলাম, কিন্তু মাল্টিপল সিলেক্ট করার তো কোনো নাই, না না না, এটা শুধু প্রিভিউ দেখার জন্য। আমরা যখন প্লেসমেন্ট করব, একটাকে প্লেসমেন্ট করব, তখন আমরা আসলে কোথায় কোথায় দেব সেটা
দিয়ে দিতে পারবো। এটা তো শুধু দেখার যে এখানে এমন দেখা যাবে, এখানে এমন দেখা যাবে, জাস্ট শুধু দেখার জন্য এটা। ঠিক ইনস্টাগ্রাম আছে, আর কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুধু এটা দেখার জন্য, প্রিভিউর জন্য, আর কিছু না। এরপরে আসেন হচ্ছে সবচেয়ে যেটা আপনার জন্য দরকার, সেটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। এইটার জন্য এই কাজগুলো আমরা এতক্ষণ যে কাজগুলো দেখলাম এটা সবাই করতে পারে, কিন্তু এই অডিয়েন্স টার্গেটিং, একটা ভালো ডিজিটাল মার্কেটার হতে হলে আপনার ভালো লেভেলের আসলে অডিয়েন্স টার্গেটার হইতে হবে। অবশ্যই আপনাকে ভালো লেভেলে অডিয়েন্স টার্গেটার হইতে হবে। সো অডিয়েন্সের মধ্যে গিয়ে ওরা একটা অডিয়েন্স আমাদেরকে সাজেস্ট করছে, কিন্তু আমরা এই অডিয়েন্স নিব না। ঠিক আছে, আমরা কি করব, ক্রিয়েট এ নিউ অডিয়েন্স আসলে সিলেক্ট করব। হ্যাঁ, সো এইখানে হচ্ছে আমরা অডিয়েন্সের একটা নাম দেব, উপরে প্রথমে নাম দেব, কারণ এই অডিয়েন্স আমরা একবার ক্রিয়েট করলাম, পরবর্তীতে যদি এই পেজে এই রিলেটেড প্রোডাক্ট বা এই প্রোডাক্ট আবারই করা যায়, সো তখন আমাদের নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে না, এখানে ওই নামটা সিলেক্ট করে দিলেই হবে। সো আমরা একটা অডিয়েন্সের নাম দেই, যে কোনো একটা নাম, মানে আপনার বোঝার সুবিধার্থে দিলাম। সরি, কি লাগছে? হ্যাঁ, হ্যান্ডসাম দিয়া। ওকে। এরপরে আসেন জেন্ডার। আমি হয়তো বলছিলাম যে অডিয়েন্স টার্গেটিং এ এগুলো অনেক বড় জিনিস। এখন দেখেন আপনি একটা কসমেটিক্স এর প্রোডাক্ট আসলে সেল করতে যাবেন, তখন আসলে জেন্ডার মেন সিলেক্ট করে কিন্তু লাভ নেই, তখন শুধুমাত্র ওমেন সিলেক্ট করবেন, বা ছেলেদের কোনো প্রোডাক্ট আসলে বিক্রি করতে যাবেন, তো তখন ম্যান সিলেক্ট করবেন। তো এই এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে কোন প্রোডাক্ট আসলে কারা ইউজ করে, কোন প্রোডাক্টে কাদেরকে আমরা টার্গেটিং করবো, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা কিসের বিজ্ঞাপন দিচ্ছি? আমরা চশমার বিজ্ঞাপন দিচ্ছি, এটা কিন্তু ছেলেদের চশমা। সো আমরা কিন্তু টার্গেটিংটা ছেলেদেরই করব। হ্যাঁ, সো মেন করলাম। এখন দেখেন, এখন কিছু কিছু কথা আছে, অনেকেই বলতে পারেন মানে আগের ব্যাচ গুলাতে যে কোশ্চেন গুলো করছে, আপনারা একটু কোশ্চেন করেন না, চুপচাপ থাকেন, এর জন্য আমি বলে দিই। সেটা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে ভাই এই যে এরকম ছেলেদের প্রোডাক্ট মেয়েরা তো দেখে তার হাজবেন্ড বা ভাই বা বাবা থেকে একটু কিনেও দিতে পারে, সো সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে তো আমাদের তাদেরও টার্গেটিং করা উচিত, বা মেয়েদের প্রোডাক্ট ছেলেরা দেখে তো কিনে দিতে পারে, সো তাদের টার্গেটিং করা উচিত। সেক্ষেত্রে বলবো যে না, আমরা টার্গেটিং এর ক্ষেত্রে এটা করব না। কারণ টার্গেটিং এর ক্ষেত্রে এটা করব না, কারণ আমরা যত বেশি আসলে যত ওয়াইডলি পিপলকে নেব, তত বেশি আমাদের হচ্ছে কস্টিংটা যাবে। আমরা কি করব, কম কস্টিং এ অ্যাপ্রোপ্রিয়েট লোকের কাছে যাতে পৌঁছাইতে পারি সেই ব্যবস্থাটা করব। আর এখন দেখেন, আমরা যদি ধরেন ওমেন রিলেটেড একটা প্রোডাক্ট, ওমেনদেরকে সিলেক্ট করে দিলাম, তারা ওই পোস্টটা তাদের সামনে আসলো, তারা যদি লাইক কমেন্ট করে, তাদের সাথে আসলে যারা এঙ্গেজড আছে, হ্যাঁ, যাদের জন্য কিনতে চাচ্ছে, তাদের পেজও কিন্তু অলরেডি চলে যাবে। এটা কিন্তু এই ফেসবুক বুস্ট বা ফেসবুকের প্রমোশনের মাধ্যমে হচ্ছে না, এটা হচ্ছে এঙ্গেজমেন্টের মাধ্যমে। সো ওইটা যদি নর্মালি এঙ্গেজমেন্টের মাধ্যমে যায়, তাহলে আমাকে এই বুস্টটা করে তো টাকা নষ্ট করার দরকার নেই ওই ওদেরকে পাওয়ার জন্য। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ, সবার কি অবস্থা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, জান। সো তাহলে ম্যান ওমেনের এটা গেল। এখন আসেন এজ। এখন বুঝতেই পারতেছি যে আমরা একটা প্রোডাক্ট ওয়াইজ আসলে এজটা ডিফাইন করে দেবো। এখানে 18 থেকে 65 প্লাস দেওয়া আছে, এটা এজ আমরা সিলেক্ট করব না। কারণ এই চশমা আপনি চিন্তা করেন তো, এই চশমাকে 60 বছরে কেউ কিনবে? আপনার কি মনে হয়? তারা তো কাঠের চশমা দেবে, অরিজিনাল কাঠের চশমা। তাহলে এই চশমাটা কোথা থেকে কত সিলেক্ট করবো? ধরেন 18 থেকে এই চশমা কিনতে পারে সর্বোচ্চ যদি হয় 35 বছরের লোকজন। তো আমরা কিন্তু দেবো 35 বছরের লোকজনের সিলেক্ট করবো। তো এখানে এজটা সিলেক্ট করতে পারতেছি। এরপরে আসেন লোকেশন। লোকেশন দেখেন, বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমরা এত বড় টার্গেটে যাবই না। ধরেন আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, হ্যাঁ, সেই রেস্টুরেন্টে বাংলাদেশটা কেটে দেন, বাংলাদেশটাকে কেটে দেন, বাংলাদেশের পাশে ধরলে পরে ডান সাইডে কাটার অপশন আছে। হ্যাঁ, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, সাপোজ হচ্ছে গোপালগঞ্জে একটা রেস্টুরেন্ট দিলেন, আপনি থানাপাড়াতে থাকেন, থানাপাড়াতে একটা রেস্টুরেন্ট দিলেন। সেই রেস্টুরেন্ট আপনি কি সারা বাংলাদেশ দেখায় সেই রেস্টুরেন্টের বিজ্ঞাপন দেখায় কোনো লাভ আছে? না। সো আপনি কি করবেন, আপনি স্পেসিফিক গোপালগঞ্জটাকে ধরেন সিলেক্ট করবেন। সো এখানে লোকেশন আমরা গোপালগঞ্জ লিখি, লেখেন গোপালগঞ্জ।
হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, লিখছি কিন্তু হ্যাং হয়ে গেছে বুঝছেন, মানে মাঝে মধ্যে আমার একটু সমস্যা করে, যেমন ইউটিউবে ঢুকলে পর কিছু লিখলে সাথে সাথে আসে না, এই যে হ্যাং করছে। কেন এটা করে কেন? দেখতে হবে, এই যে না, সিপিইউ এই যে আসছে। এই যে দেখেন, যদি আমি ইউটিউবে যাই না, ইউটিউবে আছে পরে, ওটা ওটা পরে দেখবো। আচ্ছা গোপালগঞ্জ লিখছি, গোপালগঞ্জ বানান বলেছেন না, জিএনজি হবে না, না জিএনজি JONG। এ এ এ হবে, জি এ এ হবে? এন জে। এই জন্যই গোপালগঞ্জ অন্য জায়গায় গোপালগঞ্জ লিখতেছে। আমি 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 যতদূর জানি GANG হয়, হ্যাঁ, এনজে। না, আমি আমি এটা জানি, আমি প্রফেশনাল এটাতে করলাম তো, এর জন্য। মানে প্রফেশনাল বলতে যে গভর্নমেন্টের কাগজপত্রতে দেখি, বুঝতে পারছেন? যাই হোক, নামের বানান নিয়ে আসলে মারামারি করার কিছু নেই। আবার So, ওই যে গোপালগঞ্জ ঢাকা, যে কোনো একটা সিলেক্ট করে, গোপালগঞ্জ ঢাকা। ওই কি সিলেক্ট করলেন? আরে ভাই ঝামেলা করতেছে বুঝছেন, এই যে বারবার হ্যাং করতেছে, যার জন্য আমি লিখতে ভাই গোপালগঞ্জ পারতেছি। হচ্ছে গোবরা দেন, গোবরা তাড়াতাড়ি আসছে। যেটা দেন দেন, সমস্যা নেই। লিখছি, দেখছেন কাটছি আবার ইন্টারনেটে দেখি লিখছি। যে গোপালগঞ্জ হচ্ছে গোবরা বেশি ফেমাস। দেন দেন দেন, যা আছে দিয়ে দেন, সমস্যা নেই। আমি যে কারেক্ট করবো সেইটাও পারতেছি না। থাক, দরকার নেই, দরকার নেই ভাই। মাফ ভাই করে যা দেন, আছে সেটাই রেখে দেন। মাফ করে দেন ওরে, আজকের মতো। মাফ চাইছে। ইন্ডিয়া আসছে। না যে ওই যে ঢাকা 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 ঢাকা, সেকেন্ডটাই ঢাকা, সেকেন্ড না। আচ্ছা সেকেন্ড, হ্যাঁ। তো দেখেন ও কি করলো, গোপালগঞ্জের আশেপাশে 25 মাইল রেডিয়াসে ও কিন্তু টার্গেট করলো। আমি রেস্টুরেন্ট করব, আমার তো দরকার নাই ভাই 25 মাইল গোপালগঞ্জের হিসেব টার্গেটের। তো আমি কিন্তু এই রেডিয়াসটাকে কমাইতে পারবো। এই ড্রপ ডাউনে যাই, আমি এই যে এটাকে, হ্যাঁ এটাকে টান দিয়ে ধরেন, এই দেখেন আর টান দিয়ে 10 মাইল করে দিলাম। 10 হ্যাঁ পর্যন্ত করে আমার দিলাম। আছে। 10 না, আপনি 1 মাইলও করতে পারবেন, এই করে 1 মাইলও ও করতে আচ্ছা, পারবেন। এখানে লিখলে হবে এই তো হ্যাঁ নাকি? লেখেন, লেখেন তো এখানে নেই কিনা হ্যাঁ, নিচে। এটা ঝামেলা রে ভাই। ভাই 10-এর নিচে মনে হয় নেবে না। অবশ্যই নেবে। নেট- আচ্ছা আচ্ছা দেখেন, 10-এর নিচে না নিলে, আপনার 10-এর নিচে আপনি 2 মাইল রেডিয়াস আসলে করবেন, তখন কি করবেন? তখন হচ্ছে এই যে ড্রপ পিনটা আছে, এই যে দেখেন ডান সাইডে, ড্রপ পিন। এটা রাখেন, নিবে না, বুঝতে পারছি। আচ্ছা এই আচ্ছা যে ঠিক আছে। ড্রপ পিন ডান সাইডে ড্রপ পিন দেখেন, আচ্ছা ড্রপ ইন, হ্যাঁ। এটাকে নিয়ে যে ওই জায়গার উপর ফেলান। ওই জায়গা না, হ্যাঁ এই যে ম্যাপের উপর ফেলান। ফেলান। সারলাম। যাইতেছে না দেখেন, আমি যেদিকে আপনার কাটতে দিচ্ছি সেদিকে দৌড়েছে সাথে সাথে। ছাড়েন না কেরে। আচ্ছা ছাড়ছে অন্য না। জায়গায় ছাড়েন, আপনি অন্য জায়গায় ছাড়েন, আমি বুঝাচ্ছি। এখন তো নিচ্ছেই না। আচ্ছা গেছে মানে, এখন কি করব? আচ্ছা ওই যে দেখেন উপরে একটা রেডিয়াস চলে আসছে আমাদের, হ্যাঁ রেডিয়াস, রেডিয়াস এখান থেকে দেখেন তো কমাতে পারে কিনা। এই যে এইটা। ডান সাইডে 10 মাইল যে লেখা, মাইলটা দেখেন কমাতে পারে কিনা। আচ্ছা হ্যাঁ। এখন কিন্তু এই দেখেন 1 মাইল করে ফেলাইতে পারছি। এখন করা যাবে। হ্যাঁ, তো আমরা আসলে যতটুক, এটাকে বলে জিও ফেন্সিং। হ্যাঁ, এটার কাজ কিন্তু অনেক বড় কাজ, এত সোজা মনে করতেছেন, এত সোজা না। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে গোপালগঞ্জের এই এরিয়াতে একটা করব, তারপরে হচ্ছে ওই ওই রাজিওরের একটা করব, বা অন্য কোনো জেলার একটা করব, তখন আপনি কি করবেন দেখেন। আপনি ম্যাপটাকে একটু ছোট করেন, ম্যাপটাকে ওই যে মাইনাস চিহ্ন দিয়ে ম্যাপটাকে ছোট করেন। হ্যাঁ থাক, এতটুকু থাক। ধরেন ওই যে ওই এরিয়াতে, সো ড্রপ পিন নিয়ে যায়, আমরা যদি আরেকটা এরিয়াতে ফেলাই, ড্রপ পিন নিয়ে যান। নিচ্ছে না কেন? কেন নিচ্ছে না? অবশ্যই নিবে।
এই যে ধরতেছেও না, নিচ্ছেও না। কেন কেন কেন? কেন কেন সেইটাই তো কথা, কেন কেন? ওই যে একটা ভিডিও আছে না টিকটকে, এই লাইভে এসে বলে এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর আপনার লাইক করতেছেন না, শেয়ার করতেছেন না, এরপর বলে কেন কেন কেন। দেখছেন ভিডিওটা? সেই অবস্থা হয়েছে আমারও, কেন কেন কেন। কিন্তু অবশ্যই নেবে, ড্রপ পিনে মাল্টিপল আসলে অডিয়েন্স আমরা সিলেক্ট করতে পারবো অবশ্যই। দেখেন তো আরো ছোট করে অন্য জায়গায় ড্রপ পিন, মানে এই এরিয়ার মধ্যে বোধহয় নাও নিতে পারে। আচ্ছা, দেন অন্য কোনো জায়গায় ফেললাম। ধরতেছে না তো। এটা তাহলে আপনার পিসির সমস্যা। আমি একটু আগে কাজ করে আসলাম ড্রপ পিন দিয়ে। ওই যে হইতে পারে, বললাম না আমার এই যে মাঝে মধ্যে এই সমস্যাটা হয়। যাই হোক, আপনারা জাস্ট থিমটা বোঝেন যে এই ড্রপ পিনের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো এরিয়ার স্পেসিফিক, ধরেন আপনি একটা প্রোডাক্ট, আমি একটা উদাহরণ দিই, ধরেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরেন আইফোন 12 লঞ্চ করলো। এখন বাংলাদেশে মার্কেটিং এর দায়িত্ব, ডিজিটাল মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং এর দায়িত্ব আপনার উপর পড়লো। এখন আপনাকে বলা হইলো যে আপনি, এখন মনে হবে দেখেন তো, আপনাকে বলা হইলো যে আপনি নিচ্ছেন না আপনার, যাই হোক আপনাকে বলা হলো এটা নিবে, আমি বললাম নিবে, হয়তো বা কোনো ঝামেলা হয়েছে এর জন্য করতেছে না। ও, আপনাকে বলা হলো কি যে আইফোন 12 এর সারা বাংলাদেশ মার্কেটিং করতে হবে। এখন সারা বাংলাদেশের সব প্রত্যন্ত অঞ্চলে আইফোন 12 এর মার্কেটিং করে কিন্তু আপনার কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন 64টা জেলায়, 64টা জেলা, যে জেলা শহরগুলো আছে সেগুলোর 5 মাইল রেডিয়াসে আমি কিন্তু এটাকে কি করব, মার্কেটিং করব। সো 64টা জেলায় এই ড্রপ পিনটা ফেলায় ওর 5 মাইল সিলেক্ট করে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। কথার কথা বললাম। রিলোড দিয়ে দেখি। রিলোড দিলে সব ডাটা চলে যাবে। হায় রে, হাই হাই। আবার নতুন করে করতে হবে। ওকে, যান যান, ক্রিয়েট হেডে যান, যাই করেন তাড়াতাড়ি করেন, শেষ করতে হবে। সব লন্ড বন্ড হয়ে গেল। আপনারা বিষয়গুলো বুঝেন, এগুলা যতটা ইজি মনে করতেছেন আসলে কিন্তু এতটা ইজি না। এগুলো জিও ফেন্সিং করতে দেবে, তারপরে আবার আর্মিদের ক্যাম্প, আর্মিদের ক্যাম্পের পাশাপাশি যদি আপনি জিও ফেন্সিং করেন, অ্যাড চালান, তাহলে আপনার খবর আছে। হ্যাঁ, ইএস এর অনেক কিছু ঝামেলা আছে। ওরা এই, আমরা দেখেন একটা এত কিছু, না এখানে ইউআরএল, ইউআরএল ভাই, ইউআরএল ঠিক ছিল তো। আপনার ইসের আমাদের আমাদের আর্মিদের এরিয়াতে দেখা যাবে যে আমরা জিও ফেন্সিং করব না। বড় কিন্তু যে আমাদের জিও ফেন্সিং করার পরে হচ্ছে আমাদেরকে রেডিয়াস দিয়ে দিছিল, দেখছিলেন আমরা ড্রপ পিন করার পরে রেডিয়াস, ওরা এরকম রেডিয়াস দিয়ে দেবে, আমাদের ম্যানুয়ালি ওখানে রেডিয়াস ইনপুট করে করে কাজ করতে হবে। শুনতেছেন নাকি কেউ শুনতেছে না? হ্যাঁ শুনতেছি ভাই। Okay. আপনার এগুলো এত সেন্স করার লাগবে না, নিচে চলে যান, আপনার ক্রিয়েট নিউ অডিয়েন্সে চলে যান। আচ্ছা, সাইন আপই থাক, যা আছে থাক, ক্রিয়েট নিউ অডিয়েন্সে চলে যান, নিচে নিচে, এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই যে উপরে উপরে উপরে, একটু উপরে, ওই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, ডানে। হ্যাঁ, মেন এখানে ছিল আমাদের 35। অডিয়েন্সের নাম দেন আগে। অডিয়েন্সের নাম দিলাম মনে করেন যে, মানে আমার এখানে হচ্ছে ড্রপিং এর কাজ। হ্যাঁ, হওয়ার কথা, ওই প্রতাপদার ইসের সমস্যা করছিল, এর জন্য হয়েছে মনে হয়। সো যান, এখানে লোকেশনের ক্ষেত্রে যান, আবার লোকেশনে যান, এখান থেকে লোকেশন সিলেক্ট করেন। মাল্টিপল ড্রপ পিনে কাজ হচ্ছে না তাদের ভাই? হ্যাঁ হচ্ছে। তো দেন আপাতত একটা সিলেক্ট করেন, এর কাজ আর কত দেখাবো কোন, অথবা ড্রপ পিন দিয়ে এক জায়গায় পিন দিয়ে ছেড়ে দেন, তাই হবে। এই যে আবার সেই একই অবস্থা। আচ্ছা স্যার, টাইপ করার দরকার না, আপনি এই পিনটাকে নিয়ে কোনো জায়গায় ছেড়ে দেন। এই যে ড্রপ পিন যেটা আছে এটাকে নিয়ে পিসি হ্যাং করছে। আপনার কাজই করতেছে না। আচ্ছা ওইটাকে দিয়ে নেন। আচ্ছা থাক, আর কিছু করার দরকার না, আমরা বুঝলাম এখানে, এটা কাজ তো আমরা বুঝছি।
হ্যাঁ হ্যাঁ সবাই বলেন এটা কাজ বুঝছি কিনা, জিও ফেন্সিংটা কিন্তু বড় জিনিস এখানে। জি ভাই বুঝতে পারছি। জিরো ফেন্সিং বলতে কিন্তু কি ভাই বোঝায়? যদি 64 জেলা মার্ক করা লাগে এটা একটু প্যারা না ভাই? তো প্যারা তো নিতেই হবে। উপরে সার্চ দিয়ে মনে করেন ঢাকার মধ্যে যদি হয় বা হ্যাঁ, গোপালগঞ্জ উপরে উপরে সার্চ দিয়ে কাজ করতে পারবে। দিতে হবে, এরপরে ড্রপ ইন ফেলাইয়া এখানে উপর থেকে কমাইয়া 5 হোক 10 হোক বা 25 হোক এখান থেকে কমাই বেড়াই দিতে হবে, এই তো। হুম। অথবা মাঝে মধ্যে যে ওরা রেডিয়াস দিয়ে দেয়, আসলে রেডিয়াসটা ঝামেলা করে, মানে বিরক্ত লাগে, দেওয়া যায়। এবার আসেন আমরা মূল জিনিস আমরা কি করতেছি দেখেন, আমরা মানে একবারে ডিটেল টার্গেটিং এ যাচ্ছি, কিন্তু মানে A to Z টার্গেটিং। প্রথমে আমরা স্পেসিফিক দেখেন বাংলাদেশ না সিলেক্ট করে গোপালগঞ্জে সিলেক্ট করলাম, গোপালগঞ্জের মধ্যে 15 থেকে 18 এজ বা 18 থেকে 35 এজের মধ্যে সিলেক্ট করলাম, মোমেন্ট সিলেক্ট করলাম। এখন আরো ডিটেল টার্গেটিং এ যাব, এই জিনিসটা আরো মজার। এই যে দেখেন, এই যে ডিটেল টার্গেটিং, হ্যাঁ, এখানে দেখেন আমরা ব্রাউজে যাব, ব্রাউজে যান। ব্রাউজে গেলে পরে আসলে ডেমোগ্রাফিক কিছু আছে, ইন্টারেস্ট কিছু আছে, বিহেভিয়ার কিছু আছে। তো এগুলা দেখে দেখে যেমন ইন্টারেস্টে যাই, গেলে বুঝতে পারবো এগুলোর মধ্যে কি আছে। ইন্টারেস্ট দেখেন একজনের কোন কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট। ধরেন আপনি সাপোজ ফুড রেস্টুরেন্টে অ্যাড চালাবেন, সো নিচে আসেন, স্ক্রল ডাউন করে ইন্টারেস্টে দেখেন এই যে ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে যাবেন। ফুড এন্ড ড্রিঙ্ক এর ওই যে ফুড এন্ড ড্রিঙ্ক, এটা সিলেক্ট অল না সিলেক্ট অল করলে পরে তো সব ধরনের ফুড এন্ড ড্রিঙ্ক। আপনার রেস্টুরেন্ট ধরেন শুধু ইটালিয়ান রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্টুরেন্ট, দেখেন ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে আবার কত অপশন আছে, যে কারা, হ্যাঁ, কারা বেভারেজ পছন্দ করে, কারা ই করেছেন। ধরেন আপনি ফুড বা রেস্টুরেন্টে যাদের শখ আছে, রেস্টুরেন্ট এবার যে কোনো কিছু একটাতে জানবে ভাই, আমি দেখাচ্ছি যে কত ডিটেল টার্গেটিং করতে হয়। হ্যাঁ, এখানে গিয়ে এগুলো কি রেস্টুরেন্টে, কফি হাউস না ডিনার না ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট না ফাস্ট ফুড রেস্টুরেন্ট। ধরেন ফাস্ট ফুড রেস্টুরেন্ট, যাদের ফাস্ট ফুড রেস্টুরেন্ট নিয়ে শখ আছে তাদেরকে আপনি টার্গেট করবেন। সো ইন্টারেস্টে ফাস্ট ফুড রেস্টুরেন্টে ডান সাইডে টিক মার্ক দিয়ে দিলে পরে হয়ে যাবে। দেখেন এই গোপালগঞ্জ শহরে যে 25 কিলোমিটার এরিয়াতে লোক ছিল, এটাকে দাঁড়ান এখানেই থাকেন কোথাও যান না। না এই 25 কিলোমিটার এরিয়াতে টোটাল এই যে পোটেনশিয়াল অডিয়েন্স সাইজ 4 লাখ লোক ফেসবুক ইউজ করে। এই 25 কিলোমিটার আমরা যে 18 থেকে 35 সিলেক্ট করছি, প্লাস হচ্ছে আপনার ওই যে ওইখানে যে ওমেন বা ম্যান সিলেক্ট করছি, সেটাতে 4 লাখ লোক কিন্তু এই যে দেখেন নিচেই করছে। এবং এই 4 লাখ লোকের মধ্যে কার কার ফাস্ট ফুড রেস্টুরেন্টের আছে সেটা এখানে টিক চিহ্ন দিয়ে, যে ফাস্ট ফুড রেস্টুরেন্ট উপরে যেখানে টিক চিহ্ন, হ্যাঁ ডান সাইডে টিক দেয়, দেখেন এর মধ্যে মাত্র 4,000 জনের কিন্তু আপনার ফাস্টফুড রেস্টুরেন্টে ইন্টারেস্ট আছে, বা তারা কোনোদিন তারা হয়তো সার্চ দিছে ফেসবুকে অথবা মেসেঞ্জারে অন্যের সাথে চ্যাট করছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কত স্পেসিফিক লোকের কাছে চলে যাইতে পারতেছেন এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। আসলে এই বিষয়টা কিন্তু খুবই, এরকম শুধুমাত্র এইটা না, প্রত্যেকটার ভেতরেও আরো হাজার হাজার অপশন আছে। এটা গেল ইন্টারেস্টের। এবার উপরে যান, এই রেস্টুরেন্টটাকে আগে ক্লোজ করেন। ক্লোজ বলতে হচ্ছে এই ড্রপ ডাউন এখানে চাপ দিলেই হবে। আর উপরে যান, হ্যাঁ, তারপর ফুডটাকে আবার ক্লোজ করেন, ফুডটাকে উপরে, হ্যাঁ, তারপরে যান ইন্টারেস্টটাকে ক্লোজ করেন। এখানে অনেক রিলেটেড ইন্টারেস্ট আছে, আমি জাস্ট উদাহরণ দিলাম, এত আসলে সময় নেই। ইন্টারেস্টটাকে ক্লোজ করেন। সে এখন দেখেন বিহেভিয়ারটা কি, বিহেভিয়ারের মধ্যে যাই আমরা। ডেমোগ্রাফিক তো বুঝলামই, বিহেভিয়ারটা দেখেন একটা উদাহরণ দিয়ে তাই বুঝবেন। বিহেভিয়ারের মধ্যে প্রথমটা আছে, আপনি বেশি নড়াচড়া করেন না, সর বুঝতে সমস্যা। প্রথমটা আছে অ্যানিভার্সারি ওপেন করেন। দেখেন এটা কি বলছে যে অ্যানিভার্সারি উইদিন 61 ডেজ থেকে 9 ডেজ। ধরেন আপনি আপনার একটা প্রোডাক্ট যেটা অ্যানিভার্সারি গিফট হিসাবে চলবে, সো গোপালগঞ্জের 25 কিলোমিটার রেডিয়াস সিলেক্ট করলেন, যে ওই জায়গাটার আশেপাশে 25 মাইল, কিন্তু কিলোমিটার না, ওখানে এমআই ছিল, মাইল। তো মাইল, এখানে দেখেন এই বিহেভিয়ারের মধ্যে আমাদের যাদের সামনের 61 থেকে 90 দিনের মধ্যে আসলে অ্যানিভার্সারি আছে, ধরেন একটা অ্যানিভার্সারি গিফট প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন, সো এটাকে সিলেক্ট করে দেবেন। ফেসবুকের কাছে কিন্তু এই ইনফরমেশন গুলো আছে, যে কারোর ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ কত, তারপর আমার বার্থডে কবে, বা আমার বিয়ে হয়েছে কবে, বা আমার ওয়াইফের বার্থডে কবে, এই ইনফরমেশন গুলো কিন্তু ওর কাছে আছে। সো ও কিন্তু এটা সিলেক্ট করে দিলে এই অ্যাড গুলাকে তাদের কাছে শো করবে যাদের অ্যানিভার্সারি 61 থেকে 90 দিনের মধ্যে আছে। এইরকম আপনি স্পেসিফিক ইউজারের কাছে কিন্তু পৌঁছাইতে পারবেন এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। বুঝতে পারছেন? হ্যাঁ। আবার দেখেন, জি বলেন। না এইখানেও দেখা যাচ্ছে আপনার 4 লাখ।
না, আপনি এখনো সিলেক্ট করেন নাই তো, ওটা সিলেক্ট করতে হবে, ডান সাইডে টিক চিহ্ন দিতে হবে। দেখেন 1000 চলে এসেছে। 1000 হ্যাঁ। ফিউয়ার দেন 1000, মানে 1000 এর চেয়েও কম। লাস্টের গোপালগঞ্জ আপনি যে এরিয়াতে সিলেক্ট করছেন তাদের অ্যানিভার্সারি বা ইসের 1000 জনের কম আছে। তো এইভাবে বুঝতে করলে তো পারছি। পরে লোকই পাওয়া যাবে না। হ্যাঁ, কি বলেন, লোক পাওয়া যাবে না? এত স্পেসিফিক করলে তো লাস্টে দেখা গেল আমার ডলারই হুদায় গেল, কোনো কাউরই পাইলাম না। না রে ভাই, এত স্পেসিফিক করব আমরা। আপনার প্রোডাক্ট, আপনি যদি 5 লাখ লোকের কাছে পৌঁছান, কিন্তু আপনার প্রোডাক্ট 5টাও সেল হলো না, আপনার কি কোনো লাভ আছে? অথচ 10টা লোকের কাছে পৌঁছায় যদি 5টা সেল হয়, তাতে আপনার লাভ না? আপনার 10টা লোকের কাছে পৌঁছানোর খরচ কম, সবকিছুই কম। বুঝেন একটু কথাগুলো। কম পড়বে। আপনি 10 জনের কাছে যাবেন, হাঁটার কথাই চিন্তা করেন, আপনি একটা রিক্সা নিয়ে 10 জনের কাছে যাবেন আর একটা রিক্সা নিয়ে 1000 জনের কাছে যাবেন, কোনটাতে খরচ কম হবে? অবশ্যই 10 জনের কাছে। হ্যাঁ, আর আমি বললাম এটা, মানে আমি তো জিনিসটাকে ন্যারো করে নিয়ে এসে আপনাদেরকে বোঝাচ্ছি, এত ন্যারো তো হবে না সবসময়। তবে শিখে রাখা ভালো যে পরবর্তীতে হ্যাঁ। প্রয়োজনে। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি। এটা গেল হচ্ছে ইনক্লুড পিপল। আবার নিচে একটা অপশন আছে দেখেন, এক্সক্লুডেড পিপল, মানে এমন লোকদেরকে আমি সিলেক্ট করে দিতে পারি। এই যে নিচে এগুলা শেষ, এই যে নিচে, হ্যাঁ, এক্সক্লুডেড পিপল মানে হচ্ছে এমন লোকগুলোকে সিলেক্ট করতে দিতে পারি যে এদের কাছে জীবনেও যাবে না, অ্যাড গুলো যাবেই না। তো এটাতে চাপ দেন, দেখেন এই যে এখানে কোন ডেমোগ্রাফি, যে আমি একটা সিলেক্ট করি, যে আমরা এখানে হচ্ছে সিলেক্ট করে দেব যে কোন ডেমোগ্রাফি বা কোন ইন্টারেস্টের লোকের কাছে যাবে না। হ্যাঁ, এক্সক্লুড, এই যে ইনক্লুড এক্সক্লুড দুইটা আছে, দেখতে পাচ্ছেন? ইনক্লুড পিপল ম্যাচ আর এক্সক্লুড পিপল ম্যাচ। সো কোনগুলোকে যাবে কোনগুলোকে যাবে না, এগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। সো আপাতত সেভ দেই আমরা, আসলে এত আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝবেন, সেভ দেই। সো অডিয়েন্সেরটা বুঝলাম আমরা। অডিয়েন্স দেখেন, ওইটা কিন্তু যে 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 কি নামে অডিয়েন্স সিলেক্ট করছে সেটা নামে অডিয়েন্স আছে। অডিয়েন্সেরটা ক্লিয়ার সবাই? অডিয়েন্স টার্গেটিংটাই কিন্তু মেইন বিষয়। জি ভাই, তাহলে আমাদের তাহলে ইফেক্টিভ হবে কোনটা করলে? সবকিছু ইয়ে করে দিব, সিলেক্ট করে দিব, তাহলে ইফেক্টিভ হবে। আপনার প্রোডাক্ট ওয়াইজ, যে আপনার প্রোডাক্টটা কোথায় কিভাবে চালাবেন, কোথায় কিভাবে চালাইলে পরে, এর জন্য তো বলছি যে রিসার্চ খুব বেশি গুরুত্বপূর্ণ। কোন এজের লোক কারা ইউজ করে, তো সেসব কি লেখে সার্চ দেয়, তো এগুলা কিন্তু এখান থেকেই পাবেন সব। সেই অনুযায়ী কিন্তু আপনি এই কাজটা করতে হবে। হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই শুনতেছি। তানভীর ভাই। হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, বুঝলেই ভালো, না বুঝলে কোশ্চেন করবেন, সমস্যা নেই। সো অডিয়েন্সের কাজ আমরা বুঝে গেলাম, এবার নিচে আসেন আস্তে আস্তে। এবার ওই যে না, উপরে অটোমেটিক প্লেসমেন্ট। এটা অটোমেটিক প্লেসমেন্ট হচ্ছে, এটাকে আমরা অফ করে দেবো, ওরা রিকমেন্ড করছে এটাকে অফ করে দেবো। দেখেন, এটা দেখেন আপনি কোথায় কোথায় আপনার অ্যাড গুলোকে চালাইতে চান, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কোথায় কোথায় চালাতে চান। যে কোনো মেসেঞ্জার, ইনস্টাগ্রামে আমি চালাবো না, সো মেসেঞ্জার, ইনস্টাগ্রামকে উঠায় দেন। তো দেখেন, এখন যে আমরা যে প্রিভিউটা দেখছিলাম না বিভিন্ন কিছু, দেখেন ওইখানে প্রিভিউতে যায়, দেখেন যে এখানে মেসেঞ্জার আর ইনস্টাগ্রামে যেসব অপশন ছিল সেগুলো নাই হয়ে গেছে। হ্যাঁ তো সো আমরা এখান থেকে কোথায় কোথায় প্লেসমেন্ট করব সেটাও বলে দিতে পারি। তারপরে আসেন হচ্ছে ডিউরেশন এন্ড বাজেট। ডিউরেশন এন্ড বাজেটটা কি? যে রান অ্যাড কন্টিনিউয়াসলি, মানে হচ্ছে আপনি একটা ডেইলি একটা টার্গেট দিয়ে দেবেন, তারপরে প্রতিদিন ওই আকারে অ্যাড রান করতে হবে যতদিন আপনার কার্ডে টাকা থাকবে। সো আমরা ওইটা দেব না, আমরা দেব যে ইন ডেটটা চুজ করে দেবো। সো চুজ হোয়েন দিস অ্যাড উইল ইন, এখানে দেব। এখানে হচ্ছে ডেজ হচ্ছে আমরা যে কয় দিনে চালাবো, 5 দিন চালাই, 10 দিন চালাই, 20 দিন চালাই, এখানে ডেজ সিলেক্ট করে দেবো। ধরেন একটা কয়দিন চালাবেন বলেন? 1 সপ্তাহ চালাইলাম। আচ্ছা, আমার অন্য কোনো সাউন্ড যাইতেছে নাকি আমার কথা না বাদে? না, বাইরে গান চলতেছে তো, আমি ভাবছি সে শব্দ হইতেছে নাকি। তো যে কয়দিন চালাবেন আপনার অ্যাড গুলাকে, সেই কয়দিন আসলে দিতে হবে আপনাকে। হ্যাঁ, তো দেখেন 7 দিন দিচ্ছেন, এই ইন্ডেক্সটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এইবার আসেন হচ্ছে ডেইলি বাজেটে। ডেইলি বাজেটে যাওয়ার আগে আমি নিচে গিয়ে কারেন্সিটা চেঞ্জ করে নেব। এই যে কারেন্সি কি দেওয়া আছে, এটাকে বাংলাদেশ টাকায় দিয়ে দেব। হ্যাঁ,
তো উপরে যান। আসলে ডেইলি বাজেট এখানে যেটা দেওয়া আছে 70 টাকা 83 পয়সা, এই বাজেট আসলে দেওয়া যাবে না, কারণ আমাদের সর্বনিম্ন $1 প্রতিদিন কস্ট করতে হবে। সো ডলারের রেট আজকে মনে হয় 85 টাকা 40 পয়সা মেবি। হ্যাঁ, ওই যে দেখেন, দ্য মিনিমাম বাজেট ইজ 85 টাকা 40 পয়সা, খেয়াল করছেন? সো হ্যাঁ। 85 টাকা 40 পয়সার নিচে আসলে আমরা দিতে পারবো না। যেদিন যত ডলারের রেট থাকবে বেশি দিতে পারবো, কিন্তু তার নিচে আসলে দিতে পারবো না। সো আমরা যদি একটা অ্যাড, আমি কিছু বলি যে একটা অ্যাড খুব সাকসেসফুলি আমরা একটা প্লেসমেন্ট ক্রিয়েট করতে চাই, সো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিদিন আসলে $5 করে অ্যাড চালাবো, $5। বুঝতে পারছেন? খুব সাকসেসফুলি যদি একটা আর আমাদের নিজের জন্য হলে তো আলাদা কথা। তো এখানে নিচে আসেন, দেখি নিচে আর কিছু আসছে কিনা। বাংলাদেশি টাকা, ওকে। এখন প্রমোটে যাব, আমরা প্রমোট করে দেবো একটাকে। আচ্ছা, প্রমোট করে দেবো। হ্যাঁ দেন ভাই, আপনি টাকা না হলে জীবনেও কোনোদিন প্রমোট করবো না। ভাই এই জায়গায় টাকা দিয়ে ডলার সিলেক্ট করলে হবে না? হুম, অবশ্যই হবে, কেন হবে না? স্কিপ করেন এটাকে। আর টাকা দিলে আমি টাকাটা কিভাবে পে করবো? টাকাটা কি ওই ডুয়াল কারেন্সি? এটা 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 আসতেছে, আমরা এটা আসতেছে এখন। যাই হোক, দেখাবে কার্ডের নাম্বার দিতে হবে। যাই হোক, আগে এক সময় পেওনিয়ার কার্ড ইউজ করা যাইতো, এখন পেওনিয়ার কার্ড ইউজ করা যায় না, পেপাল ইউজ করা যায়, আর ডুয়েল কারেন্সি কার্ডগুলো ইউজ করা যায়। আমি পার্সোনালি নিজে ইবিএল এর ডুয়েল কারেন্সি কার্ড অ্যাকোয়াকার্ড ইউজ করতেছি। তো এটা ভালো, এটা ডুয়াল কারেন্সি কার্ড হিসাবে আপনারা এখানে ইউজ করতে পারেন। আর যাদের কার্ডের খুবই সমস্যা, তারা হচ্ছে ফেসবুকে কুপন পাওয়া যায়, কুপন কেনা যায় বুস্ট করার জন্য। হ্যাঁ, বিভিন্ন কারণের কাছ থেকে কুপন কেনা যায়। তো সেই কুপন কিনেও আসলে আপনারা কাজ করতে পারবেন। অনেক সময় নিচ্ছে। আপনার এর মনে হয় মধ্যে কোনো কিছু ভুল আছে, মানে এরকম হয়েছে। যাই হোক, এখানে প্রমোট করে দিলে পরে আপনাদের কার্ড নাম্বার চাবে, তার কার্ডের দেখাবে, কার্ড নাম্বার দিয়ে ডেট দিয়ে ওইখানে কোড দিয়ে প্রমোট দিয়ে দিলে পরে প্রমোট হয়ে যাবে। আর কিছু নাই, আপনি কেটে দিতে পারেন। আচ্ছা, মানে এখানে এমন গুরুত্বপূর্ণ কিছু নাই যেটার কি দরকার, সেই তো? এটা কিছুই না, পারবো করতে। আপনার কার্ডের ডিটেলস দিতে হবে, এখন পেমেন্ট করে দিতে হবে, আর কিছু না। তাহলে ঠিক আছে। গ্রুপ গ্রুপ তো অ্যাড করা যায়, তাই না? গ্রুপ অ্যাড করা গেলে আমি প্র্যাকটিক্যালি কারেক্ট করতে পারতাম। এখন আমার কার্ড অ্যাড করা আছে। ভাই এখানে যে জিনিসটা আমার জানা দরকার সেটা হচ্ছে, এখানে তো আমি অ্যাড ডিজাইন করলাম, কিন্তু আমি যখন আরেকজন একটা ডিজাইন করব, তারটা পেমেন্ট কিভাবে করবো? ওইটাকে আমার নিজে পেমেন্ট করতে হবে, না সে পেমেন্ট করে দিলে সেটা 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 আপনার সেটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আপনার তার পেজকে দিয়ে দেবে যে পেজটাকে প্রমোট করো, তো সেই পেজে দেখবেন অটোমেটিক্যালি তার কার্ড নাম্বার অ্যাড করে থাকবে। এটা ক্লায়েন্টের সাথে আসলে কমিউনিকেশন করে নেবেন যে আমি আমার টাকা দিয়ে করব নাকি ক্লায়েন্টের টাকা দিয়ে করবে। তো সেটা ক্লায়েন্টের সাথে আসলে কমিউনিকেশন করে নেবেন। মনে করেন ক্লায়েন্ট এটা দিবে, কিন্তু আমি যখন ইউজ করছিলাম তখন দেখলাম যে মানে উনি টাকা পরিশোধ করলে যখন আমি কাস্টমাইজ করতে পারছি, সেক্ষেত্রে সমাধান কি হবে? আমি বুঝে নেবে আপনার কথা, কেউ কি বুঝতে পারছেন আমার কথা? ভাই ওনার কথা বোঝাই যায় না কিছু, কিছুই বুঝতে পারলাম না। কথা শোনা যায় না, না বুঝতে পারিনি। ভাই বুঝতে পারিনি, কথা শুনছি, খিচুড়ি হয়ে গেছে আর কি আপনি। খিচুড়ি, হ্যাঁ খিচুড়ি পাকাই গেছে আর কি। আচ্ছা, বলতেছি মানে ধরেন আমি একটা কাজের মধ্যে দেখলাম যে হ্যাঁ, একজন আমার কাছে অ্যাড করতে বললো। তো অ্যাড করার সময় উনি টাকা পরিশোধ করবে, সবকিছু পরিশোধ করবে। তো কোন পর্যায়ে যাওয়ার পরে সেই অ্যাডটা আমি কাস্টমাইজ করতে পারবো? মানে সে আমাকে কি তার এডমিন বানাইতে হবে, নাকি মডারেটর করতে হবে? তাকে না, আপনাকে। আমাকে মানে সে আমার কি বানালে আমি তার অ্যাডটা কাস্টমাইজ করবো? সেটা তো তার মাথা ব্যথা, সে কিভাবে করে আপনাকে কাস্টমাইজ করে দেবে। আপনি তো পুরো অথরিটি না পাইলে পরে আপনি তো কাজ করতে পারবেন না তার পেজে ঢুকে। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে কি ভাই কিছু কিছু মনে করেন কিছু কিছু পেজে আছে, শোনেন শোনেন এর কি আমি যদি কোনো সময় তাহলে এটা চেঞ্জ করে দিতে পারি? মনে করেন সে আমাকে এডমিন বানাই দিল, এডমিন বানানোর পরে আমি তো তাকে রিমুভ করে দিতে পারি। পেজে কি আসলে অ্যাডমিন বানানো যায়? বা পেজের যার আইডি দিয়ে পেজ ক্রিয়েট করা তার আইডি কে রিমুভ করা যায়? যাই একটা করা যায়? আছে কে তাই ভাই, অথর করা যায়, বুঝছেন তো? কি যেন পেজে একটা আছে।
পেজে অফার করা যায়, হ্যাঁ, কিন্তু যে আইডি দিয়ে আসলে পেজটা বানাইছে তাকে কি রিমুভ করা যায়? মনে হয় না, পেজের বেলায় একটু ঝামেলা আছে, কারণ গ্রুপে যায়, আমি যতদূর জানি গ্রুপে যায়। গ্রুপে অজস্র গেলে আগে যাইতো মনে হয়, কারণ আমার নিজের সাথে হয়েছে এরকম, আমার নিজের আইডি রিমুভ করে দেওয়া হয়েছিল। এখন জানি না, আমি আগে করা যাইতো। যায় তো। আর অ্যাডভার্টাইজমেন্টের কাজটা মানে অথররাই পারে, মানে আপনাকে টোটাল অ্যাডমিন হইতে হবে তা না, অথররাই পারে। হ্যাঁ, মডারেটররাই পারে। আমি আসলে অনেক মানে ফেসবুকের হচ্ছে প্রতি ধরেন কাজ করতেছেন, তো কাজ করতে করতে দেখবেন যে 1 মাস পরে পরে ওদের চেঞ্জ আসে, আসলে ধারণা নেই। হ্যাঁ, তো আমি অনেকদিন আগে আসলে কাজগুলা করছি, তো আমার তখন তো কি জাস্ট আমাদের বানায় দিতে আমরা করে দিতাম। সো এখন আসলে সমস্যা যাই না, আপনি তার যেটাই বানাবে নাকি আপনি সেই কাজটা করতে পারবেন, তো ততটুকুই আপনাকে বানায় দেবে, বুঝতে পারছেন? আর না না করতে পারলে আপনি বলবেন যে আমি তো কাজ করতে পারতেছি না। হ্যাঁ, অবশ্যই তাকে সে এমন একটা কিছু করবে যাতে আপনি তার পেজটা কাজ করতে পারেন। কিছু কিছু ভাড়া থাকে, মানে তারা একদম কিছু বলবে না, তারা চায় সবকিছু করে দিতে। এখন আমার এরকম একটা সমস্যা হয়েছিল, আমি কি আপনাকে প্রথম দিন বলছিলাম ওই সমস্যা। যে বুঝলেন, কি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বলতেছিল যে তার কি টোটাল মার্কেটিং করে দিতে হবে, সেটা দায়িত্ব নিয়েছিলাম আমাকে। মানে সে $50 দিবে আমাকে, $50 কাজ করতে হবে কি, তার অ্যাডসটা ডিজাইন করে সেটা কাস্টমাইজ করে দিতে হবে আমাকে সবকিছুই। তো এখন তো উনি আমাকে অ্যাডমিন পর্যন্ত, মানে অ্যাডমিনের পরে যেটা সম্ভবত অথবা মডারেটর কিছু একটা হবে, ক্রিয়েটর তারপরেও আমি করতে পারতেছি না। তো সে পেমেন্টের টাকা পরিশোধ করছে, কিন্তু ওই পেমেন্ট সে পরিশোধ করছে স্ক্রিনশট দেখাচ্ছে যে আমাকে সে $25 পরিশোধ পেমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি এই লাস্টের কথাটা আমি বুঝতে পারলাম না, লাস্টের কথাটা আমি বুঝতে পারি। একটু জোরে বলেন কথা একদম হ্যাঁ, আস্তে আস্তে সেটাই। কিছু বোঝা যাচ্ছে। বললাম যে মনে করেন সে আমাকে ক্রিয়েটর বানাই দিচ্ছে, ক্রিয়েটর বানানোর পরে সে নিজেই অ্যাডসটার জন্য পেমেন্ট করে দিচ্ছে $25 ফেসবুকের কাছে পেমেন্ট করছে। তো সে আমাকে বলছিল যে অ্যাডসটা কাস্টমাইজ করে দেওয়ার জন্য, মানে অ্যাডসটা রিচ বাড়ায় দেওয়ার জন্য। তো আমি অ্যাডসটা তাকে খুঁজে পাইনি। তো এমনকি আমি ওই পেজে ক্রিয়েটর থাকা সত্ত্বেও পেঁয়াজটা খুঁজেই পান নাই আপনি? না, পেজ খুঁজে পাচ্ছি, মানে তার অ্যাডসটা খুঁজে পাই না, যে অ্যাডভার্টাইজে সে $25 পেমেন্ট করছিল সেই পেমেন্টটা খুঁজে পাই না। কেন পান নাই? অবশ্যই পাবেন, এই যে অ্যাড সেন্টারে গেলেই তো পাওয়ার কথা। না, ওইখানে হয়তো পাওয়া যায় না, কিন্তু দেখাচ্ছে তার এখানে আছে কিন্তু আমার এখানে আসেনি। আর এখনো কি আছে সেই স্ক্রিনশটটা, বা আপনার কাছে কোনো আছে? হ্যাঁ, আমি এখন মোবাইল, আমি তাহলে আপনাকে রাত্রে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো না, কিন্তু ওকে, পাঠান, কারণ এরকম হওয়ার তো আসলে কথা না, এটা তো লজিক্যালি জিনিসটা খুব হয়তোবা অন্য কোনো সমস্যা, হয়তোবা অন্য কোনো সমস্যা হইতে পারে, বুঝছেন ভাই? মানে কি হচ্ছে যে অ্যাডে কত টাকা খরচ করছে এটা দেখা যাচ্ছে না। না, সে নাকি ক্লায়েন্ট, কিন্তু আমি তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমি যদি তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করতে না পারি, তো আমাকে হয়তো পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমার অবশ্যই কার্ড লাগবে, কার্ড ছাড়া তো এখানে ফেসবুকে পেমেন্ট করার কোনো রাস্তা নেই। অথবা মনে করেন তার অ্যাডসটা যে সে চালাচ্ছে সেটা যে আমি অ্যাডস ম্যানেজার হবো কিংবা অ্যাডসটা যে কাস্টমাইজ করে দেবো, সেটার কোনো রাস্তা পাচ্ছিলাম না। এটা কি আমি মাথায় ধরতেছেন আপনার কোন আচ্ছা ভাই, আমি তাহলে আসলে না? করে দেবো না, মানে এটা একটু আমি স্ক্রিনশট দেখে তারপর বলবো। ওকে, কারণ হওয়ার এরকম সমস্যা তো আসলে হওয়ার কথা না। ওকে, আজকে এতটুকু ছিল। আর কারো কোনো কোশ্চেন? আমি নাম প্রেজেন্ট করতেছি, জানেন না আপনারা। এই পেইডের এটার মধ্যে আর কোনো কোশ্চেন আছে আপনাদের কারো? এখনো নিচ্ছে না, দেখছেন? সাবমিটিং ইউর অ্যাড হয়ে আছে। বুঝছেন তো ফেসবুক এত বিরক্তিকর যে মাঝে করতে নিতে চান। ফেসবুক মার্কেটিং কি খুব বেশি কঠিন লাগলো? এখন নিজে একটু ঘাটাঘাটি করলে হবে, বুঝছেন?
আর সবচেয়ে বড় কথা, আপনারা যদি 100টাও ভিডিও দেখেন কোনো লাভ হবে না, বা 100টা কোর্স করলে কোনো লাভ হবে না নিজেরা যদি নিজের Just ইচ্ছাতে, নিজে না করবো। হ্যাঁ নিজের ইচ্ছাতে আসলে ঘাটাঘাটি যদি না করেন। শুনছেন আমি কি বলছি? সবার উদ্দেশ্যে বলছি কিন্তু জি ভাই। যতটুকু শেখেন নিজেরা চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু কোর্স করে আলটিমেটলি লাভ হবে না নিজেরা যদি ঘাটাঘাটি না করেন। কারণ কোর্স করে আমি আপনাদের পথ দেখাই দেবো, আপনি কোন পথে হাঁটবেন সেটা আমার দেখানো কিন্তু সম্ভব না। ভাই আপনাকে জিমেল দিয়ে সার্চ দিলে পাবো নাকি ফোন নম্বর দিয়ে সার্চ দিব? আমাকে খুব জিমেল দিয়েও সার্চ দিলে পাবেন না, ফোন নাম্বার দিয়ে সার্চ দিলে পাবেন না। কেন? পাবেন না এখন, কেন আমার নাম দিয়ে সার্চ দেন তাই পাবেন। বাংলা লিখতে পারবেন? বাংলা না, আমি বাংলা লিখি না আসলে, আর বাংলা লিখতে পারি না বুঝছেন ভাই। গতকালকে বাংলা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিলাম রাত্রে, রিসিভ করেন নাই মনে হয়। আকাশ ভাই, আচ্ছা আমি এই যে মাসুদুজ্জামান আকাশ। ওকে ওকে ভাই। তাইলে আমি করতে হবে বুঝছেন, আমার ওই ফোন থেকে পাঠাইতে হবে। হ্যাঁ বাংলা আসলে ইংলিশ না, ওর নাম বাংলা। বাংলা পাবেন তো আমার আইডিয়া বা? হ্যাঁ দেখি আমি আমার ফোন থেকে ঢুকতেছি। না পরে পরে দিব না বুঝছেন, কারণ ওই মানুষ ভাইয়ের সাথে অ্যাড আছে কিন্তু মানুষের সাথে। তাইলে ওইখান থেকে সার্চ করে নিয়ে আসবেন। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই। সবচেয়ে বড় কথা, কালকে ক্লাস কয়টায় আপনাদের? দুইটাই। ভাই দুইটাই। না আবার 4টার সময় এসে বলেন না কেউ ভাই ক্লাস নেবেন না কেন? তো হ্যাঁ ভাই দুইটাই কেন ভাই? তো আকাশ ভাই শুনতে পারেন না রে? না ভাই ক্লাস দুইটাই হবে কেন? চারটে হবে না কেন? দুইটাই আনছে ভাই, আমাদের দুইটা ব্যাচ একসাথে করে দিচ্ছে আর কি। এখন ক্লাস কি 2টা থেকে 4টা পর্যন্ত? 2 থেকে 4টে পর্যন্ত 2 ঘন্টায় ক্লাস থাকবে, শুধু টাইমটা চেঞ্জ হয়েছে। আচ্ছা এই ভাই, এই যে আপনার উপর নতুন এবার নতুন করে নিচ্ছেন স্টুডেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনার উপর প্রেশার দিচ্ছে যাচ্ছে। ওকে মরলে কততে মারতেই হবে বুঝছেন, এত না হবে না, আরো না আরো না। মানে ওই যে লোকাল বাসগুলাই যা হয় আর কি বুঝছেন, ভিতরে তো বসার সিট হয়েছে, দাঁড়ানোর সিট হয়েছে, এরপর হচ্ছে কি সাইডে আর 2 একজন যদি পারো ঝুলাই না। আসলে করার কিছু নাই আপাতত। ওকে মাইক্রোফোন বন্ধ কর। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, কালকে দেখা হচ্ছে 2টার সময়। কালকে কিন্তু 2টায় আমাদের নেবেন না অ্যাটেন্ডেন্স? নিয়ে নিছি ভাই, আপনাদের ভাই আপনার নাম কাছে দেখে দেখে। অনুরোধ বুঝছেন হ্যাঁ বলেন। ভাই, টিকটকার ওই বাইরে একটু চুপ করতে না, আমার কিন্তু ভাই খুব বিরক্ত লাগে বুঝছেন। দাদা তো ক্লাস করে কিন্তু মাঝে মধ্যে খুব খারাপ লাগে। বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নাই, আমি বলে দেবো না। আচ্ছা ভাই, ভাই, ভালো ক্লাস- থাকবেন। না আমি টিকটক না সে টিকটকার করে, দেখেন ভাই, যদি তার সাথে ক্লাস বিরক্ত হয়ে যান, কারণ হেডফোন যদি কানে থাকে, যদি কেউ এনি ফোনে ক্লাস করেন তাহলে ঠিক আছে, হেডফোন কানে নিলে তাহলে হেডফোন খুলে ক্লাস করতে হবে, নাহলে 2 দিনের মধ্যে দেখবেন যে আপনি কান নষ্ট বায়াতে হয়ে আমার যাবে। ডিস্টার্ব ফিল হয়। হ্যাঁ বলতেছি ভাইয়া যদি অন্যদের ডিস্টার্ব হয় তাহলে আপনি তাকে বলবেন যে ভাই আপনি একটু আরে বলতেছে প্রতিদিন বলে বুঝছেন, তারপরে শুনে না, মানে সেটা কেয়ার করে না। টিকটকের সে হিরো, ভাই সে সেলিব্রিটি না। চিনেন হয়তো বা তাকে আপনারা, গোপালগঞ্জে বাড়ি না ভাইয়া? হ্যাঁ চিনতে হ্যাঁ, পারেন। নাম কি বললেন? থাক, আপনারা কালকে ক্লাস করবেন না, ক্লাস করলে কালকে বুঝবেন। আমরা এত সামনাসামনি দেখবো, মানে ক্লাসে এসে দেখবো, সমস্যা কি? ভাই তাকে টিকটক বানায় আমাদের সামনে হাজির হতে বলেন। আরে না এত ইউ না, জাস্ট সে বুঝে না, সে হচ্ছে সমস্যা হচ্ছে ভাই হচ্ছে এই মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলে। হ্যাঁ, আর যাতে হেডফোন কানে থাকে সে হচ্ছে তারা তো বিরক্তি ফিল করে, তো সে বুঝে না, সে আসলে কথাটা জোরে শোনার জন্য মুখের কাছে নিয়ে কথা বলে।
যাই হোক, ওকে, ভালো থাকেন তাহলে, বাই বাই, গুড নাইট। ওকে ভাই। আল্লাহ হাফেজ। সামিউল ভাই, হ্যালো, আছেন না গেছেন? হ্যালো, কেউ লিভ নেওয়ার পরেও কিছুক্ষণ দেখা যায় হয়তো বা।